হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি কুকিং ব্লগ নিয়ে। ভাবছেন কুকিং ব্লগ অথচ বসে রয়েছে মাঠে। আসলে মাঠ নয়, এটা আমাদের বাড়ির জায়গা। তো ওখানে প্রচুর পালং শাক হয়েছে। যদিও আমি লাগাইনি, ওই পাশের বাড়ির দাদা লাগিয়েছেন। তো দাদা বললেন আজ পালং শাক নিয়ে যাও। পালং শাক নিয়েছি, তো বাড়ি এসে পালক পনির রান্না শুরু। পনির আলু আলাদা করে ভেজে নিয়েছি, ধনেপাতা কেটে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইতে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সমস্ত মশলা কষিয়ে নিলাম। মশলায় দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সব মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পালং শাক পেস্ট বানিয়ে নেব। পালং শাক যতক্ষণ পেস্ট হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি। পনিরটা কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজিনি, মোটামুটি হালকা ভেজে নিয়েছি। এবার মশলা থেকে যতক্ষণ না তেল বের হয় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি, সবুজ মটরশুঁটি দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। এরপর একে একে দিয়ে দেব ভেজে রাখা পনির। আর একটা কথা, মশলা যখন করলাম তার মধ্যে কিন্তু একটু কাজু বাদাম আর একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম বেটে রাখা পালং শাক। মিক্সার গ্রাইন্ডারেই পেস্ট বানিয়ে নিয়েছে। আপনারা চাইলে হাতেও বাটতে পারেন। হাতে বাটা যে কোনো মশলার টেস্টই কিন্তু আলাদা হয়। আর পালং শাকটাও মিক্সার গ্রাইন্ডারে করার থেকে যদি হাতে বেটে নেওয়া হতো তাহলে আরও বেশি টেস্টি হতো। যাই হোক, আমার সময় কম ছিল, সেই জন্য কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারেই পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনির। খুব বেশি কিন্তু ভাজিনি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আরও একটু কষিয়ে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। খুব বেশি জল কিন্তু দেব না, মোটামুটি একটা আন্দাজ মতন জল দেব, যাতে করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একে অন্যের সাথে মিশে যায়। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ। অনেকে কিন্তু হলুদ দেয় না, যেহেতু পালং শাকটা সবুজ রঙের, সেই জন্য পালং পনিরটা কিন্তু একটু সবুজ সবুজ দেখতে লাগে। এবার যাদের অভ্যাস হয়ে যায় হলুদ না দিলে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে, সেই জন্য একটু হলুদ আপনারা অ্যাড করতেই পারেন। এছাড়াও হলুদের কোনো বিশেষ কারণ কিন্তু এই পালং পনিরে নেই, কালারটা কিন্তু সবুজ সবুজ হবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফুটতে দেব। ভালোভাবে ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর অল্প চিনি। দেখুন, মোটামুটি কিন্তু আমাদের রান্না শেষের পথে। দিয়ে দিলাম অল্প চিনি আর দিয়ে দেব গরম মশলা। দিয়ে দিলাম গরম মশলা। আমাদের রান্না কিন্তু একদম শেষের পথে। আপনারা বাড়িতে এইরকমভাবে পালং পনির রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। আজকের কুকিং ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, লাস্টে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা চাইলে এর মধ্যে একটু ঘি কিংবা বাটার অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও একটু বেশি ভালো হবে। আজকের কুকিং ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।